বাংলার কালচার আপনার ভালো লাগার ভালোবাসার রুচিসম্মত চ্যানেল, যেখানে আমাদের জীবনের সঙ্গে অত্যন্ত প্রয়োজনীয় সবকিছুই আপনি পেয়ে থাকেন। এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে নতুন করে মানুষের মধ্যে উদ্বেগ, ভয় বাড়ছে। আমরা আগেও বাংলার কালচারে এসআইআর নিয়ে খবর দেখিয়েছি। আগামীতেও যখন যা ডেভেলপমেন্ট হবে আমরা সবকিছু দেখাবো। আজ এসআইআর এর খুঁটিনাটি সমস্ত তথ্য যা জানলে ও মনে রাখলে আপনি সতর্ক থাকবেন এবং দৃঢ়ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন আগামী সময়ে, যেখানে থাকবে না কোনো ভয়, সংশয়, উদ্বেগ বা অনিশ্চয়তা। দেখুন এসআইআর এর 7 কাহন। এসআইআর এনআরসি আতঙ্কের জেরে বিভিন্ন জায়গা থেকে আত্মহত্যার খবর সামনে আসছে। পানিহাটি বিধানসভার আগরপাড়ার প্রবীণ বাসিন্দা প্রদীপ কর নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছেন। বীরভূমের ইংরেজবাজারের বাসিন্দা ক্ষিতীশ মজুমদার নিজের মেয়ের বাড়িতে আত্মঘাতী হয়েছেন। তিনি আতঙ্কে ভুগছিলেন। তিনি ভাবছিলেন যদি এসআইআরে নাম কাটা যায় তাহলে তাকে বাংলাদেশে তাড়িয়ে দেবে। এছাড়াও কোচবিহারে এক প্রবীণ ব্যক্তি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন। এই মুহূর্তে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই ব্যক্তি। বাংলার কালচার চায় আর একটিও যাতে মৃত্যু এনআরসি বা এসআইআর এর ফলে না হয়, সেজন্য প্রয়োজন কোনো রকম গুজব নয়, সঠিক তথ্য, ফ্যাক্ট এবং তথ্যানুসন্ধান করে গবেষণা করে আপনাদের সামনে সঠিক তথ্য তুলে ধরা। আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন বাংলার কালচারের। আমাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে, এসআইআর কি? এসআইআর হচ্ছে ভোটার তালিকায় থাকা ব্যক্তিরা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা কিনা, অথবা তারা মৃত কিনা, তারা কোন অবস্থায় কোথায় রয়েছে, আবার কারো বা অন্য স্থানে কেউ স্থানান্তরিত হয়েছেন কিনা, অথবা একই জায়গায় একই ব্যক্তির নাম নথিবদ্ধ হয়েছে কিনা, সেটাই দেখার যে প্রসেস নির্বাচন কমিশনের, তাই হচ্ছে বাংলার কালচার। আপনাদের ভালো লাগার, ভালোবাসার এবং রুচিসম্মত এই চ্যানেল, যেখানে অযথা ভিডিও টেনে বড় করার কোনো অভিপ্রায় আমার নেই, কিন্তু যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমাদের জন্য, মানুষের জন্য, পশ্চিমবঙ্গবাসীর জন্য, সে কথাই তুলে ধরি আমরা বাংলার কালচারে। আপনারা দেখেছেন যে এসআইআর নিয়ে ইতিমধ্যেই আমরা একাধিক পর্ব করেছি। আজকেও এসআইআর এর 7 কাহন। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ভোটার তালিকায় থাকা ব্যক্তিরা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা কিনা, তারা জীবিত নাকি তারা মৃত, আবার কারোই বা অন্য স্থানে তারা স্থানান্তরিত কিনা, অথবা একাধিক জায়গায় একই ব্যক্তির নাম নথিভুক্ত রয়েছে কিনা, এই সব এসআইআর এর মাধ্যমে দেখা হবে। এবারে আসি বিএলওদের কথায়। বিএলও বা বুথ লেভেল অফিসার, তারা আগামী 4 নভেম্বর থেকে মানুষের বাড়ি বাড়ি যাবেন এবং সমস্ত তথ্য তারা সংগ্রহ করবেন। নির্বাচন কমিশন ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছে। বিএলওদের সঙ্গে থাকবে ভোটারদের ছবি এবং কিউআর কোড, সমস্ত প্রয়োজনীয় তথ্য সম্পূর্ণ করে যে এনুমারেশন ফর্ম তারা দেবে, সেই এনুমারেশন ফর্মে সেই সমস্ত তথ্য নথিবদ্ধ করতে হবে একের পর এক, এবং তারপর শেষে আপনার স্বাক্ষর বা সিগনেচার করতে হবে। এবারে চিন্তা করছেন, যখন বিএলওরা বাড়িতে আসবেন সেই সময় যদি আপনি বা আপনার পরিবারের কেউ না থাকে, তাহলে কি বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে? না, কোনো রকম আতঙ্কের কারণ নেই, কোনো রকম উদ্বেগের কারণ নেই। কেননা আপনি যখন বাড়িতে থাকবেন না সেই সময় বিএলওরা এলে তারা ফের আপনাকে সুযোগ দেবেন, আপনাকে ফোন করে পরবর্তী সময়ের তারা জানাবেন। এমনকি যারা বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রেও সরাসরিভাবে অনলাইনের মাধ্যমে এনুমারেশন ফর্ম তারা ফিল আপ করতে পারেন। এই বিষয়টিও কিন্তু নির্বাচন কমিশন তারা জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই। এবারে আসি 2002 সালের কথায়। এই এসআইআর যখন ইমপ্লিমেন্ট হতে চলেছে সেই সময় থেকেই বারবার উঠে আসছে দুটো সালের কথা, 2002 সাল এবং 1987 সাল। প্রথমেই বলবো 2002 সালের কথা। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম অথবা
মা বাবার নাম ছিল তাদের ক্ষেত্রে ওই তালিকায় কিন্তু হচ্ছে ব্রহ্মাস্ত্র এবং সম্পূর্ণ প্রামাণ্য থাকছে এই তালিকায়। এই তালিকাতে নাম থাকলে সামান্যতম কোনো নথি জমা দিলেই ইলেকশন কমিশনের নির্দেশ মতো সেটা বিবেচিত হবে বা গণ্য হবে। এবারে যাদের 2002 সালের তালিকায় নাম ছিল না তাদের কমিশনের নির্ধারিত কোনো নথি দেখাতে হবে। যাদের জন্ম 1987 সালের আগে তাদের ক্ষেত্রে মা বা বাবার নথিপত্র লাগবে। বিএলওরা যখন গণনাপত্র নেবেন তখন নথি দিতে না পারলেও কোনো চিন্তার কারণ নেই। পরে নির্দিষ্ট যে সময় রয়েছে সেই সময়ের মধ্যেই আপনারা জমা দিতে পারেন সম্পূর্ণ বিষয়টি সংগ্রহ করবার পর। বাংলার কালচারে আমরা চেষ্টা করি সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরতে, অযথা ভিডিও না বড় করে একদম সঠিক যে তথ্য রয়েছে, যে কন্টেন্ট রয়েছে এবং সেটাকে রুচিশীলভাবে আমরা পরিবেশন করে থাকি। তাই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, বাংলার কালচারের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন অনেক বেশি করে, কমেন্ট করুন, লাইক করুন এবং প্রচুর মানুষের মধ্যে ছড়িয়ে দিন বাংলার কালচারকে।